হাই বন্ধুগণ, এর আগে আমি এই অ্যাকোরিয়ামটিকে কীভাবে পরিষ্কার ও তাকে সাজিয়ে তুলেছি তার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। এখন এই অ্যাকোরিয়ামটিতেই আমি 5টি ছোট ও একটি আকারে বড় প্লাটিনাম পোলার প্যারট ছেড়ে দিলাম। একটি সুন্দর অনন্য রূপসম্বলিত মাছ, যারা প্যারট ফিশের রূপে মুগ্ধ তারা তো মুগ্ধ হবেনই, আর বাকিরাও হয়ে পড়বেন। বাজার বা দোকান থেকে কোনো মাছ যখন কিনে আনবেন, মাছটির সম্বন্ধে জানা জরুরি, তাই আপনাদেরও সে ব্যাপারে আমি কিছুটা বক্তব্য রাখব। এই মাছটি কনভিট সিক্লিড ও প্যারট সিক্লিড এই দুটি মাছের হাইব্রিডাইজেশনের ফলস্বরূপ প্রাপ্ত। তাই দুইটি মাছের যে সকল গুণাগুণ এই মাছটিতে বর্তমান, অন্য যে সকল প্যারট ফিশ আছে তাদের থেকে এই মাছটি একটু আলাদা। এদের গায়ের রং নজর কাড়ার মতন। আমিও একটি রংহীন অর্থাৎ সাদা ধবধবে মাছের প্রেমে কি করে পড়ে গেলাম তা জানি না। অ্যাকচুয়ালি একটি লোকাল অ্যাকোরিয়াম শপে গিয়ে মাছ দেখছিলাম, সেখানে দেখেই এদেরকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আর এরা প্যারট গ্রুপের সাথে যুক্ত থাকায় ও রেড প্যারট থেকে দামে অনেক কম হওয়ায়, আর বাড়িতে একটি ছোট্ট অ্যাকোরিয়াম তখন ফাঁকা পড়েছিল, তাই মাছগুলোকে কিনে ফেলেছিলাম। মাছটির চোখ ও মুখের শেপ বিশেষ করে আমাকে আকর্ষণ করেছিল। তারপর ছিল তার ধবধবে সাদা রং ও সাথে একটা গোলাপি একটা আভা মুখের কাছে। এই মাছটির সম্বন্ধে না জেনেই অনেকটা নামে এবং দর্শনে মুগ্ধ হয়ে নিয়ে চলে এসেছিলাম। আপনারা অবশ্যই তা করবেন না। পরে মাছটির সম্বন্ধে আমি বিস্তারিতভাবে খোঁজ খবর কিছুটা পড়াশোনাও করলাম। তখন উপলব্ধি করতে পারলাম যে আমি এক্ষেত্রে অনেক ভুল করে ফেলেছি। তাই ঠিক করে ফেললাম যে দুটি মাত্র মাছকে আমার এই অ্যাকোরিয়ামে রেখে বাকি সকল মাছ আরেকটি প্রতিবেশীর কাছে হস্তান্তর করে দেব। তার আগে আপনাদের এই মাছটি সম্বন্ধে ভিডিও করে কিছু তথ্য তুলে ধরতে চলেছি, যা আপনাদের খুব কাজে লাগবে। প্লাটিনাম পোলার প্যারট এই মাছটির ব্যাপারে একটি তথ্য আমি কোনো জায়গায় পেলাম না। সেটি হলো এই পোলার শব্দটি কেন ওর নামের সাথে যুক্ত হয়েছে, কিন্তু এই নামেই তো আমি মজে গিয়েছিলাম। মাছটির দেহটি চ্যাপ্টা, সামনে থেকে দেখলে মাথাটি বেশ বড় দেখায় ও ফোলা থাকে। এই মাছের সকল পাখনাগুলি স্বচ্ছ এবং সাদা হালকা দাগযুক্ত। গোড়ার দিকে চোখে একটি হলুদ রঙের স্ট্রিপ আছে। মণিটি পুরো কুচকুচে কালো। আমাদের বুড়ো আঙুল ও তর্জনী দুটো মিলিত করে ধরলে ঠিক টিয়া পাখির ঠোঁটের মতন রূপ নেয়। ওদের ঠোঁটটি দেখতে ঠিক সেই রকম রং, ঠোঁটটির সাদা। তাদের দেহের উপরে আলো পড়লে আরও ঝলমল করে ওঠে, প্লাটিনামের মতন একটা আবার ঠিকরে আসছে, তাই বোধহয় ওর নাম প্লাটিনাম। এদের সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। সিলেক্টিভ ব্রিডিং করি ট্যাঙ্ক এবং অ্যাকোরিয়ামে চাষ করে, তাই তাদের ওইখানেই ছাড়া কোথাও দেখতে পাবেন না আপনারা। আকারে 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, তবে অবশ্যই সেটা নির্ভর করছে তাদের খাদ্যাভ্যাস, পরিবেশ, বাসস্থান, জল, স্ট্রেস ফ্রি লাইফ ইত্যাদি আরও অন্যান্য কারকের উপর। একটু তথ্য জোগাড় করে জানতে পেরেছি যে উপযুক্ত পরিবেশ পেলে এরা প্রায় 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। এবার আমি এক এক করে এই কারকগুলো সম্বন্ধে বলতে থাকি। ট্যাঙ্কের সাইজ মোটামুটি 2টি পোলার প্যারট রাখতে গেলে আপনাকে কমপক্ষে 30 গ্যালন জলের ট্যাঙ্ক থাকা খুব জরুরি। জলের তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পিএইচ ভ্যালু 6 থেকে 7.5 হতে হবে। এ সকল মেনটেন করার জন্য আপনারা হাতের কাছে রাখবেন ওয়াটার টেস্টিং কিট, বাজার থেকে যা কিনে নিয়ে আসতে পারেন, এবং সঠিকভাবে তাকে ব্যবহার করতে হবে। এদের ব্যবহার একদম কনভিট সিক্লিড এর মতন, যারা কিনা সেন্ট্রাল আমেরিকান নদীতে বাস করে থাকে, যেখানে তাদের জন্য আছে প্রচুর প্রকৃতির প্রদত্ত উদ্ভিদ সম্মিলিত জীবন। কিন্তু যেহেতু সিক্লিড গ্রুপ, তাই এরা অ্যাক্টিভ, পার্সিয়ালি অ্যাগ্রেসিভ ও সবসময় একে অপরকে দেখুন তাড়া করে বেড়াচ্ছে। তাই চাই প্রচুর লুকোবার জোগাড়। তাই আমি জোগাড় করেছি কিছু
ভাঁড়, ভাঙা কাপ, পাইপের ছোট টুকরো, ছোট মডেলের মতো বাড়ি, অন্যান্য যে কোনো মডেল আপনি দিতে পারেন। ঝোপযুক্ত এখানে একটা প্লাস্টিক গাছও দিয়েছি লাল রঙের। আপনি এরকম অনেক লুকানোর জায়গার ব্যবস্থা করলে তবেই এরা ভালো হবে। পাথর দিয়ে কোনো ঘরের মতন স্ট্রাকচার বা গুহা করে দিলে আরও ভালো হয়। অ্যাকোরিয়ামের বেস ব্ল্যাক রিভার স্যান্ড বা মোল্ডেড স্টোন হতে পারে, বা অন্য কোনো স্যান্ডও হতে পারে। বড় বড় পাথরের সাহায্যে ওই যে বললাম গুহার মতন সাজাতে পারেন, কিন্তু ফার্ন জাতীয় গাছ একদম ব্যবহার করবেন না, এগুলো উপড়ে ফেলবে, কারণ এরা কিন্তু সর্বভুক। অ্যাকোয়ারিয়ামের মধ্যে জোরালো ফিল্টার ব্যবহার করবেন না, ব্যবহার করবেন স্পঞ্জ ফিল্টার, ক্যানিস্টার ফিল্টার, টপ ফিল্টার বা হ্যাং অন ফিল্টার। মাঝে মাঝে জলের পিএইচ লেভেল চেক করে দেখে নেবেন এবং সপ্তাহে 25 থেকে 30% জল পরিবর্তন করে ফেলবেন, এবং সাথে সাথে অ্যান্টি ক্লোরিন যেমন ব্যবহার করেন করে জলটিকে ক্লোরিন মুক্ত করে নেবেন। এবার আসা যাক খাবারের ব্যাপারে। এদের মুখগুলো কিন্তু সূচালো আর ত্রিকোণাকার। পুষ্টিযুক্ত খাবার এবং গুণমানযুক্ত খাবার দেওয়াটা খুবই প্রয়োজন। অন্যান্য মাছেদেরও আমি এইভাবেই খাবার দিয়ে থাকি, তবে এদের ক্ষেত্রে ফ্লোটিং প্যালেটস, মিনি প্যালেটস, ব্লাড ওয়ার্ম, সিক্লিড ফুড, এনি ব্র্যান্ড, প্যারট ফিশের জন্য যে ফুড ব্যবহার করা হয় সেই এনি ব্র্যান্ডের খাওয়াতে পারে। তবে বেশি ড্রাই ফুড দেবেন না, তাতে সুইম ব্লাডার নামক এক প্রকার ডিজিজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। খাবার ওই 3 থেকে 5 মিনিটে যতটা ওরা খেতে পারবে তাই দেবেন, বাকিটা সরিয়ে নেবেন। রোগ, এই মাছে সাধারণত হোয়াইট স্পট ডিজিজ বা ইক হয়ে থাকে। এই রোগ চিহ্নিত করা খুবই সাধারণত মুশকিল। টেম্পারেচারের তারতম্যের জন্য হয়ে থাকে, জল নষ্ট হয়ে গেলে হয়ে থাকে। সুতরাং জল আপনারা নিয়মিত পরিবর্তন করতে থাকবেন, যেভাবে বলেছি আমি। এই সকল রোগের প্রতিকার বলতে গেলে ভালো টেস্ট কিট দিয়ে জল পরীক্ষা করতে হবে, জলটাকে সপ্তাহে একবার করে চেঞ্জ করতে হবে, অ্যামোনিয়া লেভেল চেক করতে হবে, ফিল্টারের সাবস্ট্রেট পাল্টাতে হবে সময় বিশেষে, ভালো ব্যাকটেরিয়া অ্যাড করতে হবে, অ্যান্টিজ ব্যবহার করতে হবে। আর যে সমস্ত সাবধানতা আমরা জল সংক্রান্ত নিয়ে থাকি, পরিষ্কার জল ব্যবহার করবেন। আর যখন বেশি দিন পুরনো হয়ে যাবে পুরো জলটাকেই পাল্টে দেবেন। টেম্পারেচার যখন ফ্লাকচুয়েট করছে সেটাকে দেখবেন, আপনি যে 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছি সেই টেম্পারেচারটাকে মেনটেন করা যায় কীভাবে, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে। আরেকটি কমন রোগ হলো সুইম ব্লাডার, যেটার কথা কিছুক্ষণ আগে বললাম। তখন এরা উল্টে পাল্টে অদ্ভুতভাবে হঠাৎ করে গতিবেগ বাড়িয়ে সাঁতার কাটে। বেশি খাবার খেলে, বেশি ড্রাই ফ্রুট খেলে হয়ে থাকে। এই রোগ মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে, তাই ওভার ফিডিং করাবেন না। 3 থেকে 5 মিনিটের মধ্যে যা খাবার খাবে সেটা খাওয়াবেন, বেশি খাওয়াবেন না। গুণমানযুক্ত ব্র্যান্ডেড ভালো খাবার দেবেন। যদি মাছের এই প্রকার রোগ হয় তাহলে মাছটিকে সম্পূর্ণ সরিয়ে রেখে মটর হালকা সেদ্ধ করে সেটাকে থেঁতলে অল্প করে খেতে দিতে পারেন। আশা করি সকল তথ্য আপনাদের অনেক কাজে দেবে। অ্যাকোয়ারিয়ামটিকে মাঝে মাঝে নতুন সাজিয়ে তুলবেন, যাতে মাছের পরিবেশটা খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। এই সকল মাছ থাকলে ঘরে এবং পরিবারের মধ্যে শান্তি প্রদান করে। যাই হোক, আফটার অল মাছটির রং তো সাদা, ব্যাকগ্রাউন্ড নীল রঙের হওয়ায় চোখের ও তৃপ্তি এনে দেয়। কি বলুন, দেখতে ভালো লাগছে তো নিশ্চয়ই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর আগামী দিনে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিও পৌঁছে যাওয়ার জন্য, আমার সাথে যুক্ত হওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত পেশ করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আগামী দিনের জন্য অগ্রিম ধন্যবাদ। নমস্কার, সব্বা খেয়ার, চাও।